আমরা সপরিবারে গিয়েছিলাম চট্টগ্রাম রাম ঠাকুরের মন্দিরে। আর রাম ঠাকুর হচ্ছে একজন মহাপুরুষ, যিনি এখানে একটি বটগাছের তলায় বসে ধ্যান করেছিল। আর তারপর উনি সবার একদম গুরু হয়ে উঠেছে। উনি একজন মহাপুরুষ বললেই চলে। আর আমরা ওঠার সময় থেকে এখানে জয় শ্রীরাম এইসব বলতে বলতে উঠছিলাম, ভগবানের নাম করতে করতে উঠছিলাম। আর এই যে একদম উপরেই হলো রাম ঠাকুরের মন্দিরটা, অনেকগুলো সিঁড়ি পার হয়ে উঠতে হয়, তো যারা বয়স্ক ছিল তাদের উঠতে একটু কষ্ট হচ্ছিল। আর উঠতে এখানে বিভিন্ন ধরনের লেখা চোখে পড়ছিল, জয় রাম, ধৈর্যই ধর্ম, এইসব। আর খুব অনেকটা ট্রাভেল করার পর মন্দিরে পা দেওয়ার পর আমার খুব ভালো লাগছিল, কারণ পাটাও একটু রেস্ট পাচ্ছি, কারণ বসে থেকে থেকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর এই যে ঠাকুরের ছবিটা, আর এখন আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম। সবাই খুব রিল্যাক্স করছিল এখানে, কারণ অনেক ট্রাভেল করে আসছি, সবাই খুব ক্লান্ত ছিল, তাই একটু মন্দিরে রিল্যাক্স করছিল সবাই। আর উপর থেকে নিচের এই ভিউটা, অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা অবস্থিত। আর এখনও মন্দিরের কাজ চলছিল, মন্দিরের কাজ শেষ হয়নি। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের কাজ চলছিল। আর এখানে বড় একটা জাম গাছ ছিল, হয়তো আমি শিওর না। আর দেখুন এখানে কি সুন্দর বৃন্দাবন হয়ে আছে, মানে তুলসী গাছে ভরা। আর এখানে ছিল একটা বেল গাছ, এখানে সবাই মানত করেছে মেবি, তাই বিভিন্ন কিছু এখানে বাধা ছিল। আর এরপর আমরা নিচের এরিয়াটা যখন দেখতে গেলাম, তখন দেখতে পেলাম এই বড় বট গাছটা। এটার নিচেই হয়তোবা বসে রাম ঠাকুর যিনি, সে ধ্যান করেছিল। আর এটা কি আমি জানি না, তারপরে একটু ভিডিও করে নিলাম। আর এই যে সেই বট গাছটা দেখুন, এখানেও বিভিন্ন মানুষজন শাড়ি টাড়ি পরেছিল। এরপর দেখতে পেলাম কামধনু গরু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাহন। আর এটা কিন্তু এমনিতেই পাওয়া যায় না, স্বপ্নাদেশে পাওয়া যায়। আর এখানে অনেকগুলো কামধনু গরু ছিল। আর এই ছিল পুরো এরিয়াটা। আসলে আমি আরও অনেক ফুটেজ নিয়েছিলাম, কিন্তু সব ফুটেজগুলো জানি না কীভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেল। আর এরপর তো আমরা নিচে চলে এলাম। আর এই ছিল আমাদের মন্দির পরিদর্শনের একটা ছোট্ট ভিডিও। তো আজকে এই পর্যন্তই, টাটা।